একটা অ্যাপসটা ছিল, ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিয়েছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি মানে চাইনিজ ছবি দেখা পরে আমার তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে। পরে বলছে আমি যাম। আমি বিশ্বাস করি নাই, কারণ ওই দেশ থেকে কি আর এই দেশে আসা সম্ভব? পরে আমি তারপরে কথা বলছি, তারপর কয়েকদিন কথা কই নাই। তারপর হঠাৎ করে আমি ঢুকছি, দেখি যে অনেকগুলো মেসেজ দিছে। পরে আমি আবার রিপ্লাই দিছি। পরে বলতেছে এতদিন তুমি কই আসছিলা? পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে, আমি বিয়ে। ওর আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তোমার বাবা মা যাকে পছন্দ করে থাকি। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, ছবি পাঠাইছে, তো আমার বিশ্বাস যায় নাই। তারপর মানে কাপড় চোপড় গোছায় লাগতেছে, ছবি পাঠাইছে, এরকম বিশ্বাস যায় নাই। পরে যখন মানে বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়া কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারি না। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছে। পরে দুজনে রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দিবে এরকম ওরকম। পরে 3-4 দিন পরে একটা আপু আসছিল, ওরা আপুরে দু কথা কয়েছে, মানে ওরা চায়না ভাষায় তো আমরা বুঝবো না। পরে ওদের বাংলা বইলা দিছে, আব্বু আম্মু ওদের ভাষায় আসছিল। পরে সবাই রাজি হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই। না না, ওর এদিকে আমার সেরকম মনে হয় না। হ্যাঁ, আমার আম্মুর সাথে কথা বলছি। আমি তো তাদের কথা বুঝি না, তবে একটু একটু যা বুঝি, মানে বললো তোমরা কবে আসবা, তোমাদের অপেক্ষায় আছি, তোমাদের বাসার সবাই কেমন আছে, এগুলাই বলছে।